শুনেছিলাম শেষ সবসময় আসে আরেক নতুন শুরুকে জন্ম দেওয়ার প্রতীক্ষায়। একটি গাছের শেষ হয় যখন তার বপন করা বীজ দিয়েই আবার জন্ম হয় অন্য কোথাও নতুন কোনো ফুলের। আর আজকে এই আবাহনের শেষ বেলায় দাঁড়িয়ে তাই দুঃখের চেয়ে বেশি কোথাও গিয়ে রয়েছে প্রশান্তি, আনন্দ আমাদের সকলের মনে। কারণ আমাদের 10 দিন ব্যাপী সৃজনীয় বিধান আয়োজিত ওই আবাহনের সূত্র ধরেই মা আসছেন, মা এসে গেছেন। আজ তাই এই শেষ বেলায় দাঁড়িয়ে দুঃখের কথা হবে না, হবে না মন কেমনের কথা। আজ শুধু হবে খুশির উদযাপন। এই খুশিটাকে শুধু ধরে রাখতে হবে নিজের মনের ভিতর। বাধা আসবে, অনেক ধরনের অসুর আসবে আমাদের পথের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, পথ রোধ করে দাঁড়াতে। কিন্তু সেই সব অসুরকে পেরিয়ে সরিয়ে দিয়ে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিয়ে হলেও আসেন মা, মা দুর্গা, জগৎ জননী। আজ এই শেষবেলার আয়োজনেও তার আবাহনের টানে ভাটা পড়েনি আমাদের। চলে আসছি আমাদের এই শেষ পর্বের প্রথম শিল্পীকে নিয়ে আপনাদের সকলের সামনে। আমাদের এই পর্বের প্রথম শিল্পী সায়ন্তিকা, ভারতবর্ষ থেকে। সায়ন্তিকার গান আমরা অনেকেই শুনেছি বিভিন্ন মঞ্চে, তবে আজ সায়ন্তিকা আমাদের জন্য এক অন্য রকমের, তার পছন্দের বড় প্রিয় একটি গান ভাগ করে নিতে এসেছে আবাহনের এই আয়োজনে। চলে যাচ্ছি ভারতবর্ষ থেকে সায়ন্তিকা দাসের কাছে। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতি ডাকে আয়। চাপা বনে হোলি শনে আজ লুকোচুরি, লুকোচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী, কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে রাজে সরে যায়। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতি ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো
রেণু মধুবায়ে কে ঝরালো জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া জাগালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় যুথি কামিনী কত কথা যুথি কামিনী কত কথা গোপনে বলেন মলয়ায় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয়। সায়ন্তিকার এমন সুন্দর একটি গানের পর এবার বরং চলে যাব পর্থে। সেখানে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দিরা চন্দ। ইতিমধ্যেই দিদির বেশ কিছু কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে, সম্মানিত হয়েছে, প্রকাশিত হয়েছে দিদির নিজের বইও, কাব্যগ্রন্থ। আজ দিদি তেমনই তার নিজের কাব্যগ্রন্থ থেকে পাঠ করতে চলেছেন স্বরচিত কবিতা। সরাসরি ডেকে নেব দিদিকে, ঘুরে আসবো তার সেই স্টাডি ডেস্ক থেকে। নমস্কার, আমার নাম ইন্দিরা। আমি আজকে আপনাদের আমার লেখা একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটি প্রকাশিত হয়েছে আমার বই ওরা শেখা হলো নাতে। কবিতার নাম দেশের বাড়ি। পুজো আসছে, আর পুজো মানেই একটা নস্টালজিয়া, ছোটবেলার কত স্মৃতি, দেশে ফেরার একটা ইচ্ছা, বাড়ি ফেরার ইচ্ছা। সেই নিয়েই আমার কবিতা দেশের বাড়ি। নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশের গুচ্ছ, ওই কালো ধোঁয়া ভেদ করে এগিয়ে চলা রেলের গাড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি দেশের বাড়ি। মোটা কালো ফ্রেমের ওপাশে চোখ দুটো স্বপ্নময়, কাঁচা পাকা গোফের ফাঁকে হলদেটে দাঁত আর গোলাপি মাড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি দেশের বাড়ি। সাদা ঝোলায় খুঁটিনাটি, কুকুর চকলেট, খোকার চুইংগাম, মায়ের জর্দা, বাবার নশ্বর, আর খোকার মায়ের চুড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি দেশের বাড়ি। বাক্স যেটা পায়ের কাছে, সাবধানী চোখ সদাই সজাগ, দামি জিনিস গুছিয়ে রাখা, সেটাতে বরণের লাল পেড়ে শাড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি দেশের বাড়ি। প্রতি বছর মায়ের সাথে ছেলেও ঘরে আসে ফিরে, আগমনের সুরে মন ভেসে শিউলি তলায় দেয় পাড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি দেশের বাড়ি। অনেক বছর কেটে গেছে, খোকা খুকু দেশ বিদেশে। খোকার মা আর আমি চড়েছি এসি কামরায় রেলের গাড়ি। পুজোর ছুটিতে চললে কই, যাচ্ছি না দেশের বাড়ি। সেই বাড়ি, সেই ভিটে, মানুষের ওই স্নেহের হাত হারিয়ে গেছে মেঘের ভেলায়, হারিয়ে গেছে অতীত ধুলোয় গড়াগড়ি। পুজোর ছুটিতে চললে কই, খুঁজতে অন্য দেশ, অন্য বাড়ি। এবারে বরং চলে যাব চিরদিনের আরেকটি শ্রুতিমধুর গানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বড় আদরের দিদি শান্তা ভট্টাচার্য। দিদির কাছে না চাইতেই পেয়েছি অনেক ভালোবাসা,
দিদিকে এইভাবে পাশে পাওয়ায় আমরা সত্যি আবাহনের তরফ থেকে তাকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আজ দিদি কোন গান নিয়ে আমাদের সঙ্গে এসেছেন তা জানতেই ডেকে নিচ্ছি আমরা শান্তাদিকে ভারতবর্ষ থেকে। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন পাতে, এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। তব তরে বাহির দুয়ার মম খুলিবে না এ জনমে প্রিয়তম, মনের দুয়ার খুলে গোপনে এসো, বিজড়িত রহিও স্মৃতির সাথে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে, রাতেরও পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বন ভবনে, আখি জল হয়ে আখিতে আসিও, বেণুকারে সুর হয়ে শ্রবণে ভাসিও, বিরহ হয়ে এসো চির বিরহী, আমার অন্তর বেদনাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন পাতে, এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো। নমস্কার। আমরা যত বড়ই হয়ে যাই না কেন, মনের দিক থেকে সব সময় থেকে যাই সেই ছোটটাই। তাই তো পুজোর আনন্দে এভাবে মেতে উঠি বরাবর অমলিন। ভাবি না আমার বয়স 3 না 30। আজকে তার এমনই কিছু ভালোবাসা মাখা সৃষ্টি ভাগ করে নিতে চলে এসেছে সুস্মিতা মালয়েশিয়া থেকে। সুস্মিতা আমার বাল্যবন্ধু, তবে আমি মনে করি
তার মধ্যে এখনো সেই ছোট্ট মেয়ে সুস্মিতাই লুকিয়ে আছে। কেন? তা জানতে হলে দেখে নিতে হবে তার হাতে আঁকা কার্টুন ক্যারেক্টার্সগুলি। উইনি দ্য পু থেকে শুরু করে গ্রুট, কাকে ভালোবাসি না আমরা। তার উপর স্বয়ং মা দুর্গাও ধরা দিয়েছেন আজকে যখন সুস্মিতার আঁকায়, তখন হতেই হতো তা এতটাই সাবলীল। অনেক অনেক ভালোবাসা নিস সুস্মিতা, এরকমই নিজের মধ্যে বাঁচিয়ে রাখিস আমার সেই ছোট্ট বন্ধুটিকে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে। দিদি নবনীতা ব্যানার্জি সিডনির একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। তার নাচ এখানে বহুল সমাদৃত এবং সবসময় নানান আসরে আমাদের ভরিয়ে তুলেছে। আজ নবনীতাদি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তার সবচেয়ে প্রিয়, তার মনের কাছাকাছি যে নাচ, সেই ওড়িশির একটি পিস। এই ক্লাসিক্যাল পিসটির মধ্যে দিয়েই আজ তিনি স্মরণ করছেন, আবাহন জানাচ্ছেন স্বয়ং মা দুর্গাকেই।
বলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী না, আর দেরি করা গেল না। সময়ের কাঁটাটাকে আটকে রাখাও গেল না। অনুষ্ঠানের আবাহনের আজকের শেষ দিনের শেষ পর্বের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। তবে যাওয়ার আগে আপনাদের জন্য রেখে গেলাম সুমিতাভর এবং আমার তরফ থেকে কিছু কথা, কিছু গান, কিছু নাচ। আজকে মতন বিদায় নিচ্ছি এ বছরের মতন আবাহনের এই 10 দিন ব্যাপী বিশাল আয়োজন থেকেও। তবে আশা রাখলাম আসছে বছর আবার হবে। অতিমারি পেরিয়ে, মহামারী পেরিয়ে পরের বছর মা দুর্গা যখন আবার আসবেন তার নিজের আলয়, তখন আমরা মেতে উঠব আবার নতুন কোনো আবাহনের পর্বে। ততক্ষণের জন্য নমস্কার। শুভ শারদিয়া। মন খারাপের দিনগুলো মুহূর্তে ঝলমলে হয়ে ওঠে তোমার গান শুনে। এই ইট কাঠ পাথরের বেষ্টনী পেরিয়ে তবু যতই দেখতে চাই কিছুই দেখতে পাই না। দৃষ্টিপথ রুদ্ধ করে দাঁড়িয়ে থাকে সারি সারি গাছেদের সাজানো সব আর কংক্রিটের প্রাকার। প্রাণ তো কবেই নিঃশেষিত, তারই মাঝে শুধু নিষ্প্রাণ দেহগুলি দাঁড়িয়ে হাজার হাজার বছরের পুরনো মমির মতো মানব সভ্যতার সমস্ত চাওয়া পাওয়ার খতিয়ান আর মৃত্যুকামী ইতিহাসের সাক্ষী হয়ে। মন্দের ভালো, এত সবের পরেও তাই যেদিন তুমি আপন খেয়ালে গান ধরো, সে গান কেমন করে যেন সব প্রতিবন্ধকতা পার হয়ে যায় দেখি এক এক করে অনায়াসে। সুরের জীবনকাঠির স্পর্শে ফিরে আসে অমৃত সুধা জীবনমৃতের মিছিলে। প্রাণ ফিরে পাই আমিও। আগুন রঙা রঙে আলোকিত হয় আমার অন্ধ প্রায় ক্ষীণ দৃষ্টিও।
চোখে জাগে সুরের পরশ, সুরের পরশে জাগে গান। সে গান আবার দেখি নিজের অজান্তেই কণ্ঠ থেকে পৌঁছে যায় ওষ্ঠেও। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়। তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ মানবে দিবানিশি হৃদয়। তোমার কান্না সে কি আমারও নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়। কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে। তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে। ভোরের অন্তমিল নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে। একটা সময় আসে যখন ঘরের মেয়েকে ঘরে ফিরে পেতে আবাহন করার আদব কায়দা শিখে নিতে হয়। ধরতে হয় রাগেদের বেখেয়ালে আগমনী গানের সুর। বোধনে ঘরের চৌকাঠ পেরিয়ে অন্দরে প্রবেশের আগে তাকে অনুমতি নিতে লাগে ত্রিভুবনের। মা মেয়েদের চোখের জলের সেদিন আর অন্ত যদিও থাকে না। নবপত্রিকায় সেজে ওঠে যখন তার লাল ভারী গরদখানা, মায়ের হাত ধরে চুপি চুপি বলে সে মেয়ে, এবারে আমাকে আর যেতে দিও না। জলে তলিয়ে যেতে যেতে বড্ড হারিয়ে যাই গো আমি। প্রতিবার মনের ঘর আর খোঁজার সাধ্যটুকু পর্যন্ত থাকে না। মা বুকে টেনে নেয় অভাগীকে। মুখ ফুটে যদিও আশ্বাস দিতে পারে না, দেখে নিস মা, এবার আর তোর বিসর্জন দেব না কিছুতেই। দেখতে দেখতে অষ্টমীর পুজো সাঙ্গ হয়। সবাই যখন উৎসবে উদ্দাম হয়ে মাতিয়ে তোলে সকাল বিকেল রাত, মেয়ের মুখে নেমে আসে কাল রাত্রির অমোঘ ছায়া। সময় সেই ঘনিয়েই এলো তাহলে। প্রাণ ভরে সামান্য নিঃশ্বাসটুকু নিল না হকপটে একবার সব কিছু ভুলে। নবমীর দিন ধুম জ্বর আসে মেয়ের। ঘরে ফুল বকতে বকতে এক সময় সেই
তন্দ্রাটুকুও তার চলে যায়। মায়ের মনে শঙ্কা বাঁধে, এবছর যদি দশমীর আগেই মেয়ের বিদায় হয়ে যায়। না, রাতটুকু পেরিয়েছে। ভোরের নিস্তেজ সূর্যোদয় মনে করিয়ে দিল আজ আবার বিজয়া দশমী। ছাদের দোর দুটো খুলতেই মায়ের চোখে পড়ল একজোড়া সেই আদিম প্রাচীন নীলকণ্ঠ পাখি। মন্দের ভালো, মেয়ের জ্বরটুকু কমেছে। শুকনো মুখমণ্ডল ছেড়ে মলিনতা তবু মোছার সময় পাইনি। আর দেরি করলে চলবে না। মা তাড়াতাড়ি বরণের ডালা নিয়ে এসে মিষ্টি মুখ করিয়ে এক হাবলা সিঁদুর লেপে দেয় মেয়ের কপালে। অপলক তাকিয়ে থাকতে থাকতে কখন যেন অভিমানে মুখ ঘুরিয়ে নেয় সে। যাওয়ার আগে মা তার কানে কানে বলে ওঠে আর্তস্বরে, আবার আসিস মা পরের বছর। মেয়ে হেসে উত্তর দেয়। যাব বলেই যখন উঠতে শিখেছি এবার নীলকণ্ঠ পাখিদের পালককে বুকে জড়িয়ে, দেখো মা, আমি আর ডুবব না, তোমাদেরকেও উড়িয়ে দিলাম। বেঁধে রাখার তো মানেও হয় না। চিন্তা করো না, শুধু আলগোছে মুঠোটুকু খুলে দিও, মুঠোটুকু খুলে দিও, মুঠোটুকু খুলে দিও। যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়। তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়। তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি।